ভয় দেখাবে মামলা মামলা খালি তুই একা চিনস রে। 100টা উকিল নামাই দিতে পারবো কালকে। হ্যাঁ, ছোট লোক কোথাকার। সবার সাথে বাড়াবাড়ি করতে করতে বাড়াবাড়িরও না একটা লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করে ফেলছে। রুবায়েত ফাতিমা তনির বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা মেরে খাওয়ার অভিযোগ তুলে মামলা করেছেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। টানা 2 দিনের বাগবিতণ্ডার পরে সংবাদ সম্মেলন ডেকে তনির বিরুদ্ধে মানহানি এবং টাকা মেরে খাওয়ার অভিযোগ তুলে তুলকালাম কাণ্ডই ঘটিয়েছেন বারিশা। কিন্তু এমন অভিযোগটা আসলে কতটা মেনে নিচ্ছেন রুবায়েত ফাতিমা তনি? বারিশার সঙ্গে বাগবিতণ্ডার তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ৪৫ লক্ষ টাকা মেরে খাওয়ার প্রসঙ্গটা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে নেটিজেনদের মাঝে। সংবাদ সম্মেলনে বারিশা এবং তার হাজবেন্ড তনির বিরুদ্ধে নানা অভিযোগই তুলেছেন। বারিশাকে নিয়ে তনির অভিনব কায়দায় অঙ্গভঙ্গিতে উচ্ছৃঙ্খল মন্তব্যগুলি বেশি হার্ট করেছে বারিশাকে। তবে সে বিষয়টি পুরোটাই একটা গভীর ষড়যন্ত্রের উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন বারিশার স্বামী সীমান্ত। আর তারই জের টেনে শুধু মানহানি মামলাই নয়, টাকা মেরে খাওয়ার অভিযোগ তুললেন তনির বিরুদ্ধে। এদিকে তনির দাবি তিনি কখনোই কোনো ঝগড়া ফাসাদ উদ্দেশ্য প্রণীতভাবে করেন না। তার রাগটা বেশি হলেও কখনোই অকারণে কারো পেছনে লাগেন না। একে তো তার স্বামীকে নিয়ে বাজে মন্তব্যের অভিযোগ, আর তার উপরে বারিশা কেন তাকে ফেক রেস্টুরেন্টের মালিক বলল, সেই রাগেই লাইভে এসে বারিশাকে নিয়ে তিনি যাতা মন্তব্য করেছেন এবং সেটা সেখানে ভুলেও গেছেন। এর বাইরে তিনি আর কোনো অকারেন্স করেননি। তনি বলেছেন তিনি মানুষকে ভালোবাসতেই পছন্দ করেন, কিন্তু কেউ যদি তাকে আলিয়ে বেড়ানোর চেষ্টা করে তবে তাকে ছেড়ে কথা বলবেন না এবং তার উপযুক্ত শিক্ষা দিয়েই তবে ছাড়বেন। তাকে নিয়ে এ পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র চালিয়ে সফল হতে পারেনি। তাই শত্রু কিংবা প্রতিপক্ষদের সাবধান করেছেন কেউ যেন তার বিরুদ্ধে সীমা অতিক্রম না করে।